আজ মহালয়া। সকাল থেকে রেডি হয়ে বসে আছি কুমোরটুলি যাব বলে, কিন্তু হঠাৎ বৃষ্টি আসতে একটু দেরি হয়ে গেল বেরোতে। কেন জানি না, একবারের জন্য এবার মনে হচ্ছে না ওই পূজা পূজা ব্যাপারটা। চলো বাবাই, বৃষ্টি তো এবার থেমে গেল, এবার বেরোনো যাক। হ্যাঁ বেরোই। কুমোরটুলি তো চলে এলো। জানো তো বাবাই, আমার একটা গান মনে পড়ছে। ওকে, কি গান? গাইবো? হ্যাঁ, গান গা। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। বাহ, দারুণ হয়েছে গানটা। প্রতিমা তৈরির কাজ দেখতে দেখতে কিছু শিল্পীদের সঙ্গেও কথা বললাম, আর শুনলাম তাদের মুখে কিছু কথা। তারা এই যে দীর্ঘ কয়েক মাস যাবৎ দিবারাত্রি অক্লান্ত পরিশ্রম করেন শুধু এই দিনটার অপেক্ষায়। যা অর্থ উপার্জন করেন সেই দিয়েই সারা বছর সংসার চালান। এই বছর মা দুর্গার কাছে একটাই অনুরোধ, মা আসার সময় যেন বিচার নিয়ে আসেন, অন্ধকার সরিয়ে যেন আলো এবং অশান্তি সরিয়ে যেন শান্তি নিয়ে আসতে পারেন। যে মায়ের কোল আজ শূন্য, তারাও এই বিচারের অপেক্ষায় আছেন। দেখো, পুরো ঠাকুরগুলো পুরো তৈরি হয়ে গেছে, বলো বাবা। হ্যাঁ, সরস্বতী লক্ষ্মী সব তৈরি হয়ে গেছে। এবার ঠাকুর আজ থেকেই তো বিভিন্ন প্যান্ডেলে যাওয়া শুরু করে, তো তাই এই ঠাকুরগুলো মনে হয় প্রথম দিকেই যাবে। ও আচ্ছা, এই ঠাকুরটা বোধহয় চুন লাগানো হয়েছে না? হ্যাঁ, এরপরে শুকিয়ে গেলে এটা কাল থেকে বা পরশু থেকে দুদিনের মধ্যেই রং করে পুরো কমপ্লিট করে দেবে। তারপর বিভিন্ন প্যান্ডেলে যাবে। ও আচ্ছা, তো ঠাকুরগুলো তৈরি হচ্ছে। এই দেখো, বৃষ্টির জন্য পুরো প্লাস্টিকও দিয়ে দিয়েছে হ্যাঁ, এটা ঠাকুরকে কভার প্লাস্টিকের করে। পুরো কভার, মানে পুরো রেডি হয়ে গেছে, জাস্ট চুলটা বাকি আছে। সেজন্য পুরো প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে রেখেছে, সাথে না এই যে মাঝে মধ্যে বৃষ্টি আসছে, হ্যাঁ, হঠাৎ হঠাৎ বৃষ্টি। এই সেই বৃষ্টির জন্য এটার কভার করা। আর এই ঠাকুরটা তো পুরো কি সুন্দর লাগছে, গাম্ভীর মানে চেহারাটা গাম্ভীর লাগছে, একদম গম্ভীর দারুণ আছে, লাগছে। হ্যাঁ, কিন্তু খুব সুন্দর লাগছে ঠাকুরটাকে। শুধু চুল পরানো বাকি মনে হয় ঠাকুরটা, না? হুম, এই দেখ, এরা আমাদের বাড়ির ঠাকুরের মতো। হ্যাঁ, পুরো বাড়ির ঠাকুরের মতো। দেখো, হ্যাঁ, শিল্পীরা এখন রং মিশিয়ে, বিভিন্ন রং মিশিয়ে একটা একটা নতুন নতুন, রং হ্যাঁ, করছে। নতুন রং তৈরি করছে। দেখ, এই যে বিভিন্ন কালার নিচ্ছে, নিয়ে হ্যাঁ নিয়ে একটা নতুন কালার তৈরি করছে। হ্যাঁ। এদের আবার একটা কালার নিল, এই যে এগুলোকে নিয়ে হাতে করে করে মিক্স করে করে একটা গায়ের কালার তৈরি করবে আর কি। এইবার ও তুলি দিয়ে আঁকছে। এই যে দেখ, তুলি দিয়ে করে এবার যেখানটা একটু এদিক ওদিক লেগে যাচ্ছে বলে একটা কাপড় নিয়েছে, সে কাপড় নিয়ে আস্তে 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 মুছে একদম কালারটাকে কি কি সুন্দর সুন্দর লাগছে। করেন বলো। হ্যাঁ, দেখ পর পর কত ঠাকুর। কত ঠাকুর পর পর করে যাচ্ছে, হুম, কি সুন্দর। মানে হাতের কাজটাই এই এখানে দেখ কি মানে সুন্দরভাবে, দেখ কিভাবে মেন। রং করে যেখানটা এক্সট্রা হয়ে যাচ্ছে সেখানগুলো ওই হাতে, ওই যে কাঁধের কাছে একটা কাপড় রয়েছে, সুতির কাপড়, সেটা দিয়ে এখানটা মুছে নিচ্ছে। দেখ কি সুন্দর লাগছে, দেখ। চোখটা তো কি সুন্দর করছে। হ্যাঁ, দেখ কত ঠাকুর এখানে। হ্যাঁ, সিংহর মুখটা দেখো কি হ্যাঁ, ভয়ঙ্কর লাগছে। দেখ পর পর ঠাকুর। ঠাকুরগুলোকে শুকোতে দিয়েছে, হ্যাঁ, মনে দেখো পাখার তলায় রেখেছে। হ্যাঁ, এই কালার গুলো একটু শুকোবে, তারপরে আবার ঠাকুর আসছে। আমার না বাবা একটা গান মনে পড়ে গেল, জানো? কি গান? গাইবো? হ্যাঁ, গা। দেখা মন, কাশবন, দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছি যে তারে। দেখা মন, কাশবন, দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছি যে তারে। শিউলি মাখা গল্পে আগমনের সুর,
কুমারটুলির গন্ধ ছড়ালো, বলে বলে দুর্গা এলো, বলে বলে দুর্গা এলো, দুর্গা এলো, বলে বলে দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। দারুণ হয়েছে। এবার আমি চলে এসেছি আমাদের বাড়ির চন্দননগরের বাড়ির ঠাকুরটা। দেখ কি সুন্দর দেখ হয়ে গেছে। এবার কালকে চুন লাগাবে, তারপরে ফাইনাল রং করবে। ও মানে এখন দমে এটা হয়েছে তাই তো? একদম। সকালে আমি কলকাতায় গিয়েছিলাম, তো ভালোই লেগেছে কুমারটুলিতে। এবার আমি আমার শহর চন্দননগরে এসেছি। এই যে সোনাদা আমাদের বাড়ির ঠাকুর তৈরি করেন, সমীর পাল। ওকে, ভালো নাম সমীর পাল। আপনাদের এই কারখানাটার নামটা কি আছে? দীনবন্ধু পাল। ওকে, ওনার বাবা হ্যাঁ। দীনবন্ধু পাল, ওনারই এটা প্রতিষ্ঠিত। আমাদের বাড়িতে ওনার বাবা করেছেন, এখন উনি করেন আমাদের বাড়ির ঠাকুর। এখন উনি করছেন ফাইনাল টাচ আপ। এটা বোধহয় খড়ি দেওয়া হবে আজকে, না? কালকে দেওয়া হবে খড়ি, আজই মাটি কাজ শেষ হচ্ছে। ও, এখানে চন্দননগরে কটা দুর্গা ঠাকুর আপনি করেন? 8খানা করি। ও, বাড়ির এই দুটো? বাড়িরই সব। সবই বাড়ির? হ্যাঁ, বাড়ি ছাড়া করি না। আর এই কারখানাটা কতদিনের? তাও তো আমার বাবা দাদু করেছে, তাও মোটামুটি 80-90 হবে। বাহ। এবার একটু পাশে এটাতে যাই। এখন এবার ফাইনাল রঙের কাজ চলছে। এই যে স্প্রে পেন্টিং এর সাহায্যে রং হচ্ছে। ও থাক না, তুলুন না, কোনো ব্যাপার না, একই ব্যাপার। আমাদের কাকার ছেলে শুধু। এখন অনেক অত্যাধুনিক লোক প্রসেসে 25 ঠাকুরের রং হয়। বিশাল কারবার। এই যে এইখানে বিভিন্ন কালার রাখা আছে, এইগুলোকে মিক্স করে করে বিভিন্ন কালার তৈরি করে এবারে ঠাকুরকে রং করে। ও তাই নাকি গো? হ্যাঁ, এই যে দেখ রংটা করছে, যে রংটা করে যে এখন অত্যাধুনিক সিস্টেমে হয়েছে। আগে এমনি তুলি দিয়ে করতো, এখন দেখ এই যে স্প্রে পেন্টিং এর সাহায্যে রং করছে। ও মা, দেখেছিস কি সুন্দর? দেখ হাতে একদম ঠাকুরে করে স্প্রে পেন্টিং করছে। এটা তাড়াতাড়ি শুকিয়েও যায়, এটাতে কোনো প্রবলেম হয় না। একদম দেখ কি সুন্দর, পুরো হ্যাঁ, হাত টাত কি সব। তাড়াতাড়ি হয়ে যায় তো এটাতে। হ্যাঁ, অনেক তাড়াতাড়ি ঠাকুরের রঙও হয়ে যায়, শুকিয়েও যায় তাড়াতাড়ি। আর আধুনিক সিস্টেমও দেখো, হ্যাঁ, সব জায়গাতেই সময়টাও ব্যবহার কমে হয়। যাচ্ছে, সময় আর কমে যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে জিনিসটাও পাল্টে যাচ্ছে। আগে যেমন হাতে করতো, এখন স্প্রে পেন্টিং এর সাহায্যে অনেক তাড়াতাড়ি কাজটা হয়ে যাচ্ছে। দেখ কি সুন্দর রং হয়ে গেছে। হ্যাঁ, আর অনেক তাড়াতাড়ি হয় তো মনে হয়, তাই না? হুম।